নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান ক্লাস বুঝতে না পারা শিক্ষার্থীদের আবেদন থেকে শুরু হয়ে শেষ হলো রীতিমতো রণক্ষেত্রে। সোমবার বিকেলে জনতা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শিক্ষক পরিবর্তনের আবেদন করলে অবৈধভাবে নিয়োগ পাওয়া শিক্ষক তানভীর হোসেন মুন্না ক্ষিপ্ত হয়ে প্রায় 40 শিক্ষার্থীকে লাঠিপেটা করেন। কয়েকজন গুরুতর আহত হয়ে সরাসরি হাসপাতালে ভর্তি হন। এখানেই শেষ নয়, পরের দিন আহতদের অভিভাবক ও স্থানীয়রা স্কুলে গিয়ে বিচার চাইলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়। অভিযোগ আছে বিএনপির নেতা বাসির উদ্দিন বাচ্চুর প্রভাবে নিয়োগ পাওয়া এই শিক্ষক ও সহকর্মীরা শিক্ষার্থীদের উস্কে দেন। মুহূর্তেই স্কুলের মাঠ পরিণত হয় মারামারির ময়দানে। হাতে লাঠি, হাতুড়ি ও দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীরা সাংবাদিকদের ওপর ঝাঁপিয়ে পড়ে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আক্রমণে রূপালী বাংলাদেশ পত্রিকার রাকিবুল ইসলাম, ৭১ টিভির ভিডিও সাংবাদিক হাফিজুর রহমান, যমুনা টিভির গাড়ি চালক ইকবার হোসেন এবং অভিভাবক ওমেদ আলী গুরুতর আহত হন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবায়দুর রহমান হতবাক। শিক্ষক কেন শিক্ষার্থীদের ওপর এত ক্ষিপ্ত হলেন, কিংবা সাংবাদিকদের ওপর হামলা কেন, কিছুই বুঝতে পারছি না। তদন্ত চলছে। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক মুন্না গা ঢাকা দিয়েছেন। স্থানীয়রা বলছেন এটি আর শুধু শিক্ষক শিক্ষার্থীদের দ্বন্দ্ব নয়, এর পেছনে রয়েছে রাজনৈতিক ছায়া স্পষ্ট। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।